নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু আবার নতুন ভর্তি হচ্ছে 2024-এ। এখানে কিন্তু তোমাদের বন্ধুরা 10 পাসে ভ্যাকেন্সি রাখছে এবং 12 পাসে ভ্যাকেন্সি রাখছে। বন্ধুরা 3 আগস্ট থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, নতুন ভর্তি চলে এসেছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশান কোয়ালিফিকেশান, সিলেকশান প্রসেস সমস্ত কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এই রকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি শুরু করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। বন্ধুরা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এই যে তোমাদের এয়ারফোর্সের তরফ থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তো এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, কোনো প্রকার কিন্তু 4 বছরের স্কিম না, ঠিক আছে। এটা কিন্তু একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি, গ্রুপ সি পোস্টে কিন্তু ভ্যাকেন্সিটা আসছে, কোনো প্রকার কিন্তু অগ্নিপথ স্কিম না, ঠিক আছে। এটা কিন্তু ডাইরেক্ট পার্মানেন্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। নেক্সট বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশান থেকে শুরু করে সমস্ত কিন্তু আমি তোমাদের এক এক করে দেখতে বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে কিন্তু তোমাদের যেটা দেওয়া আছে পোস্টাল অ্যাড্রেস, পোস্ট এবং কোন কোন পোস্টে কী কী ভ্যাকেন্সি থাকছে, বাকি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা এখানে দেওয়া আছে। বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি থাকছে, যেমন তোমাদের কুক, MTS থেকে শুরু করে কার্পেন্টার, LDR, তারপর ম্যাসন, সবের উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ভ্যাকেন্সিটা দেখে নেবে এবং পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ এটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া বেসিস ভ্যাকেন্সি, সেই হিসাবে তোমাদের কিন্তু আলাদা আলাদা যে রাজ্যে, তো আলাদা আলাদা কিন্তু হিসাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা আছে। তো এটা কিন্তু তুমি দেখে নেবে একদম। কিন্তু আমি তোমাদের এই যে PDFটা, এটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান, সেখান থেকে তুমি কিন্তু জয়েন হতে পারবে। 2 নম্বরে চলে আসছি এজ লিমিট। এজ লিমিটের প্রথমে কি বলা আছে, ফর অল পোস্ট 18 থেকে 25 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। এখানে যতগুলো পোস্ট ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য বয়স কিন্তু এখানে 18 থেকে 25 একটা ভালো কিন্তু বয়স থাকছে। নেক্সট কি থাকছে, এজ রিল্যাক্সেশন, ঠিক আছে। তোমরা যারা OBC ক্যান্ডিডেট আছো তোমরা 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে তোমার যদি 27 বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা কিন্তু SC/ST ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 18 থেকে 30 বছর কিন্তু চান্স পেয়ে যাবে। এবং তুমি যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি 10 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে সেক্ষেত্রেও কিন্তু তুমি 6 মান্থের কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু বলা আছে সমস্ত, কিন্তু সেটা কিন্তু তুমি দেখে নেবে। 3 নম্বরে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং পে স্কেল, বেতন কাঠামো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ স্টোরের ক্ষেত্রে, পোস্ট স্টোরের ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী বেতন কাঠামো দেওয়া হবে। এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশান ইকুইভ্যালেন্ট দিয়ে এখানে কিন্তু বাকি কিন্তু এক্সপিরিয়েন্স বলা আছে যে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। স্টোর কিপার উপরে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 2 নম্বরে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC, তো এখানেও কিন্তু লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। 12 পাস হলে কিন্তু আবেদন করতে পারছো। তার সাথে সাথে কিন্তু টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার কিন্তু মিনিট টাইপিং স্পিড দিতে হবে। আর ইংলিশ করলে কিন্তু এখানে ইংলিশ করতে হবে, আর হিন্দি করলে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড দিতে হবে। নেক্সট বন্ধুরা স্টোর কিপার, এখানে কিন্তু লেভেল 2 অনুযায়ী 12 পাস লাগবে এবং এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। বাকি কিন্তু কুক দেখতে পাচ্ছ, কুকের জন্য কিন্তু তোমাদের 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স স্টেট থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। তারপর দেখতে পাচ্ছ প্রিন্টার, তো বাকি কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নেবে কোন কোন ক্যাটাগরি ভ্যাকেন্সি থাকছে। কার্পেন্টার থাকছে, কপার থাকছে, AC দেখতে পাচ্ছ, ফিটার, হাউসকিপিং স্টাফ, তো মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ, MTS, ঠিক আছে। সবের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি আছে। তো কিছু পোস্ট কিন্তু মাধ্যমিক পাসের উপরে আছে, কিন্তু তোমাদের 12 পাসের উপরে আছে, এবং কিছু কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আবার কোনোটাতে কিন্তু এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেও কিন্তু কোনোটাতে আবেদন করতে পারবে, অথবা কোনোটা কিন্তু ITI চাওয়া হয়েছে। বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ টেলার পোস্ট আছে, হিন্দি টাইপ পোস্ট আছে, ট্রেডসম্যান, মেড আছে, ঠিক আছে। প্রায় কিন্তু তোমাদের 16টা ক্যাটাগরির ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এগুলো কিন্তু তুমি দেখে নেবে, সমস্ত কিন্তু এখানে তুমি PDF এর মারফত পেয়ে যাবে। তুমি যেই পোস্টের জন্য কিন্তু আবেদন করবে সেটা কিন্তু তুমি এখানে দেখে নেবে, কারণ বন্ধুরা সব কিন্তু এখানে আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমরাই দেখতে চাইবে না। নেক্সট বন্ধুরা আমি যেটা ইম্পর্টেন্ট আপডেট দেবো সেটা হচ্ছে মুড অফ সিলেকশান।
বন্ধুরা এটা যেহেতু কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট গ্রুপ সি পোস্টে, তো এখানে কিন্তু সিলেকশান মুড কী থাকছে সেটা কিন্তু তোমাদের আমি প্রথমে বলে দিচ্ছি, ঠিক আছে। সিলেকশান প্রসেস কিন্তু তোমাদের এখানে কিন্তু অফলাইন ফর্ম থাকছে, কোনো প্রকার কিন্তু অনলাইন না, ঠিক আছে। অফলাইন ফর্ম থাকছে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অফলাইন ফর্মটা তুমি জমা দেবে। অফলাইন ফর্ম জমা দেওয়ার পরে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশনের জন্য ডাকা হবে। রিটেন এক্সামিনেশনে হলে পিইটি এবং পিএসটি এবং মেডিকেল এক্সামিনেশন, তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে। আমি একদম কিন্তু তোমাদের নিচে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের A4 সাইজের একটা পেজে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রমোটেড অ্যাপ্লিকেশান। তো অ্যাপ্লিকেশান এখানে কিন্তু তুমি নাম, ডিওবি থেকে শুরু করে সমস্ত কিন্তু ক্রাইটেরিয়াগুলো এখানে কিন্তু পূরণ করে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে। বন্ধুরা এই যে ফর্মটা, এটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তুমি কিন্তু সরাসরি ডাউনলোড করে এটা কিন্তু প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে এটা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে পারবে, জমা দিলেই কিন্তু এখানে তোমাদের কমপ্লিট, ঠিক আছে। আজকের ভিডিও এটুকুই।